যে সুপ্রিয়া, নির্বাচন তো হইতেই হবে। আমরা তো বলছি যে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। তবে বিষয়টা হলো যে নির্বাচনটা পেয়ার পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে হতে হবে। কারণ আগের বন্দোবস্তে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের আমলে সবাই নির্বাচন করতে অসুবিধা কী ছিল? কাজেই 5ই আগস্টের পরে যে পরিবর্তন হয়েছে এটা আইনগত ভিত্তি দিয়ে, জুলাই সনদকে আইনগত ভিত্তি দিয়ে নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচনের পক্ষে এবং জামাত ইসলামী সবচেয়ে বেশি নির্বাচনের পক্ষে বাংলাদেশে। কাজেই এখন জামাত ইসলামের পক্ষে যে ঢেউ শুরু হয়েছে, ইসলামের পক্ষে যে জোয়ার তৈরি হয়েছে, ন্যায় এবং ইনসাফ এবং কল্যাণমূলক রাষ্ট্রের ব্যাপারে যে জোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ারকে অবশ্যই আমরা ফেব্রুয়ারিতে বিজয় অর্জন করতে চাই এবং বিজয় অর্জনের মাধ্যমে যদি সবাই দিয়ে আমাদেরকে ভোট দেয় আমরা সেবক হব এবং আমরা জাতির সেবা করতে চাই। সেটা ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচন চাই এবং নির্বাচন হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হবে এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা, সেটাও আমাদের দাবি। 5টা দাবির মধ্যে ওইটা একটা দাবি। কাজে সমান সুযোগ থাকতে হবে আমাদের। এখনও সমান সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা চাই যে সবার সুযোগ হোক। অনেকদিন পরে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, কাজে সকলে মিলেই আমরা অংশগ্রহণ করতে চাই এবং প্রতিদ্বন্দ্বিতা করেই আমরা রাষ্ট্র ব্যবস্থাপনায় যেতে চাই। আরেকটা প্রশ্ন একটু করতে চাই, সেটা হলো যে সাম্প্রতি আমাদের যে অর্থনৈতিক সরকার বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, জাস্ট রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। বা এই বিষয়ে আপনাদের এই ব্যাপারে তো আসলে প্রধান উপদেষ্টা তিনি ব্যাখ্যাটা ভালো দিতে পারবেন। আমরা তো মনে করি যে সকল কার্যক্রমই নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের বিচার চলছে। আরও যারা গুম খুনের সাথে জড়িত ছিলেন, গত পরশুদিন আপনারা দেখেছেন যে চার্জশিট দাখিল করা হয়েছে। তো তাদেরও আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরে ধরা হবে। আশা করছি যে ইন্টারিম সরকার বিশেষ করে ট্রাইব্যুনাল বেশ ভালোই করছে এবং একটা বিচার আমরা দেখতে পাবো। সেটা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেই আমরা একটা কার্যকর বিচার আশা করি যে দৃশ্যমান বিচার দেখতে পাবো ইনশাআল্লাহ। হাসিনা কি দেশে ফিরে আসার সম্ভাবনা আছে কিনা? হাসিনা, হ্যাঁ, হাসিনাকে তো আনতেই হবে, কারণ তার বিচার করতে হবে না, তাকে তো জেলখানায় নিতে হবে, তার বিচার করতে হবে এবং আমরা আশা করি যে সকল খুনের দায় নিয়ে তাকে তো ফাঁসির কাজটা ঝুলতে হবে। নির্বাচিত হলে আপনি কি করবেন? শেষ নির্বাচন করে আমরা নির্বাচিত হলে আমরা কী করবো? দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গঠন করব। এই জন্য বাংলাদেশের যেখানে যা প্রয়োজন, আমি তো সময় থাকলে আরও বলতাম, অলরেডি নামাজের সময় হয়ে গেছে। টাঙ্গাইলে তো কিছুই নাই, একটা বাজার করার মতন জায়গা নাই, একটা শিশুদের পার্ক নাই, একটা রাস্তা ভালো নাই। কেমন কোন জায়গায় কী করবেন? একটা ভালো ব্যবস্থাপনা নাই, মানে লোকজন যে চলাফেরা করবে নির্বিঘ্নে, রাস্তায় কোনো আইন লাইন নাই। তারপর